2.0 আমরা বলি বৈষম্য বিরোধী এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার একটা সময় এখন। এই সময়ের এবং এই যে সামনের দিনের আমরা যেটা বলবো আর কি, যে বৈষম্যহীন বাংলাদেশ বলি এবং বাংলাদেশ 2.0, এটার মূল কারিগর কিন্তু তোমরা যারা আজকে এখানে আছো এবং তোমাদের যারা অসংখ্য সারা বাংলাদেশ জুড়ে অসংখ্য সহপাঠী এবং বন্ধুবান্ধব আছো, তারাই। কাজে এই বৈষম্যহীন এবং ন্যায়ভিত্তিক সমাজের কিন্তু অন্যদের নিজেদেরকে শুদ্ধ করা, আত্মশুদ্ধির একটা ব্যবস্থা নেওয়া। আজকের যে মূল প্রোগ্রামটা পুতুল মেধাবৃত্তি, যে পুরস্কারটা দেওয়া হয় তোমাদেরকে, যে পুতুলের জন্য দেওয়া হয়, তার কাহিনী অবশ্য আমি আজকে প্রথম শুনলাম। আমি যখন খালসুবির স্কুলের স্টুডেন্ট ছিলাম, তোমাদের সময় যখন ছিলাম, আমাদের সময় কিন্তু এইসব বৃত্তির কোনো সুযোগই ছিল না। কারণ আমাদের ওই সময় হয়তো কারোর মধ্যে ওরকম মানে অতটুকু কেয়ার নিজেদের ভিতর ছিল না যে যা পাচ্ছি অন্যদের জন্য কিছু করে। কিন্তু উনি ওনার সম্পদ থেকে তোমাদেরকে পুরস্কৃত করছেন, এটা ওনার মহানুভবতা ছাড়া কিন্তু আর কিছুই না। তো এই ধরনের মানুষ রামগড়ের একজন অ্যাসেট। সাথে তো আমাদের লালন স্যার আছেনই, রামগড়ের আরেকজন অ্যাসেট। আমি বলবো তোমরা যারা এখানে আছো, আমি কিন্তু রামগড়ের না, বা আমাদের অফিসার ইনচার্জ, আমরা দুজন ছাড়া বলতে গেলে এই রুমে যারাই আছেন, এই সারিতে যারা আছেন, সবাই রামগড়ের। তোমাদের থেকে আশা করি তোমরাও কিন্তু এই সারিতে আসবা, এমন কিছুই করবা। পুতুল মেধাবৃত্তি যা তোমরা আজকে পাচ্ছ, তা হয়তো খুব সামান্য একটা প্রাইজ মানি, কিন্তু অনেকের জন্য এটা কিন্তু অনেক কিছু। আমি এখনো এমন অনেক স্টুডেন্ট আমার কাছে আসে যারা ভর্তির ন্যূনতম ফিটা তারা কিন্তু এখনো দিতে পারে না। কারণ আমরা আমাদের দেশে কিন্তু এখনো ওই পরিমাণ চলবেন না যে সবাই সবকিছু সমানভাবে করতে পারবো। তো আমাদের ডাক্তার নিখিলের মতো মানুষ আছেন বলে আমাদের কিছু উপকার হচ্ছে, সমাজে একটা ব্যালেন্স ক্রিয়েট হয়েছে। আজকে যারা এখানে পুরস্কৃত হবে প্রত্যেকেই অগ্রিম অভিবাদন রইল। আর যারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে বিভিন্ন পর্যায়ে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি বেশি কিছু বলবো না, শুধু আমার সামনে যারা আগামীর কর্ণধার ভবিষ্যৎ রয়েছে তাদের প্রতি দুই একটি কথা বলে আমার কথা বলা শেষ করব। বিশেষ করে আমার কাছে রিসেন্টলি বেশ কয়েকটি অভিযোগ এসেছে, সেটা হচ্ছে রামগড় হাই স্কুল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে 9-10-এর ছেলেরা তারা অন্যভাবে সময় কাটাচ্ছে এবং বিভিন্ন সংসর্গে এসে ওরা ওদের মূল্যবান সময়টা নষ্ট করছে। বেশ কয়েকজন অভিভাবক আমার কাছে এই কথাটা বলেছে। আমি তোমাদের প্রতি শুধু এটুকুই বলবো, এখন হচ্ছে তোমাদের নিজেকে গড়ে তোলবার সময়। এই সময়টা যদি তোমরা কাজে লাগাতে পারো, তাহলে আজকে যারা এই সারিতে রয়েছেন, আমি আশা করব তোমরাও আগামী দিনে এরকম একটা মর্যাদাপূর্ণ স্থান নিজেদেরকে নিয়ে যেতে পারবা। একজন শিক্ষার্থীর বিকাশের পথে অনেক প্রতিবন্ধকতা তার সামনে আসে। মানে পড়াশোনার সময় অনেক প্রতিবন্ধকতার মধ্যে এই যে মাদকাসক্তি, এটা না বললেই না, এটা বলা উচিত যে মাদকাসক্তি থেকে তোমরা দূরে সরে থাকবা। আমাদের সবাই মা বাপ আছে, মা বাপকে আমরা জীবিত থাকতে শ্রদ্ধা করব, সম্মান করব। আবার মৃত্যুর পরে আমাদের ধর্ম মতে দোয়া করতে হবে যাতে করে আখিরাত জীবনে একটু ভালো থাকতে পারে। লক্ষ্য স্থির করো আর তোমার ভিতরে শক্তিকে জাগিয়ে তোলো। তোমাকে তো আমি অনেক কিছু শিখিয়ে দিতে পারবো না, শিক্ষক কিন্তু তোমাকে অনেক কিছু পড়াই দিতে পারবে না। তোমাকে শুধু সূত্রটা, তোমাকে শুধু একটা ছোট্ট একটা জায়গা তোমাকে দেখিয়ে দেবে যে কীভাবে ওখানে যেতে হবে। তুমি দেখবে তুমি দৌড়াবে, তোমার নেশা তোমাকে ধরতে পারবে না। একটা ছেলে নেশা করে, আমি তাকে ঘৃণা করি না, আমি নেশাকে ঘৃণা করি। হেই, তুমি পরদিন থেকে নেশা ছাড়তে বাধ্য তুমি। তোমার মধ্যে যদি আমি ভিতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে পারি, আমার এই পুতুল ফাউন্ডেশনের কাজ হচ্ছে সে ভিতরের শক্তিকে জাগিয়ে তোলা। আমাদের বেশিরভাগ সময়ে রামগড়ের বিদ্যালয়গুলোতে একটা প্রধান আকর্ষণ থাকে যে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় হাড্ডাহাড্ডি লড়াই করে কে প্রথম স্থান অধিকার করে 10,000 টাকা পাবে, সেটা মানে দেখার জন্য আমরা সবাই অনেক আগ্রহী থাকি। আর আরেকটা হচ্ছে যে প্রত্যেক শ্রেণীতে সম্মিলিতভাবে যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অধিকার করে তাদেরকে যে পুরস্কৃত করে, সেটার জন্য মানে আমি অনেক আগ্রহী থাকি। বিশেষ করে আমার রেজাল্ট দেওয়ার আগে আমি সর্বপ্রথম চিন্তা করি যে আমি কি ফার্স্ট হব, আমি কি পুরস্কারটা পাবো, আর আমাদের ক্লাসে কারা হবে, কারা পুরস্কারটা পাবে। আসসালামু আলাইকুম সকলকে। আজকে পুতুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী যারা আমাদের ছিলেন এর আগে, তাদেরকে দেখতে পাচ্ছি আমি। আমার সামনে হাই স্কুল এবং গার্লস স্কুল থেকে শুরু করে রামগড়ের অনেক স্কুলের আসলে ছাত্রছাত্রীরা আছেন।
তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আসলে ছোটোবেলা থেকে বলবো যে আমি ঢাকা থেকে যখন রামগড়ে আসলাম, এরপর হাই স্কুলে ভর্তি হওয়ার পরপর থেকে আমি দেখে আসছি আর কি 2022 সাল থেকে যখন আমি ক্লাস 7-এ পড়ি তখন থেকে দেখে আসছি যে প্রতি বছর পুতুল ফাউন্ডেশন থেকে এই মেধাবৃত্তিটা আসলে দেওয়া হয় আমাদের সকলকে উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য। শুধুমাত্র পড়াশোনার দিকেই না, আমরা দেখি যে পড়াশোনার পাশাপাশি বক্তব্য প্রতিযোগিতার যে আয়োজনটা করা হয় শুধুমাত্র ক্লাস 9-এর জন্য প্রতি বছর, তো ক্লাস 7-এ থাকতে আমি দেখেছিলাম আমার বড় ভাইয়া আপু তারা যখন পার্টিসিপেট করেছিল, আসলে আমি উৎসাহী ছিলাম যে আমার মধ্যে যে ইচ্ছাটা জেগেছিল যে আমি বড় হয়ে চেষ্টা করবো এরকম কিছু করার জন্য। তো ওই সময় থেকে আসলে প্র্যাকটিস শুরু করি। আর আসলে পুতুল ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাতে যাচ্ছি। আমাদের এখানে আমাদের রামগড়ের কৃতি সন্তানরা রয়েছেন, আমাদের রামগড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন তাদের সকলকে দেখতে পাচ্ছি। আমি আসলে নিজেকে আসলে ধন্য মনে করছি এখানে এসে কিছু বলতে পারার জন্য। তো সবশেষে আবারও পুতুল ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাতে যাচ্ছি আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে এভাবে অনুপ্রাণিত করার জন্য, শুধুমাত্র পড়াশোনাই না, তাছাড়া এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে নিজেদেরকে এঙ্গেজ করে পড়াশোনার পাশাপাশি নানা ধরনের স্কিলে নিজেকে যোগ্যতা করে স্বাধীন সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয় আসলে পুতুল ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। খাগড়াছড়ির রামগড়ে পুতুল ফাউন্ডেশনের পুতুল স্মৃতি মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া। পুতুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার নিখিল চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, রামগড় সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মংসাজাই মার্মা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈনুদ্দিন, জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ রাশেদুল ইসলাম, ইত্তেফাকের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ও রামগড় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন লাভলু, শিক্ষার্থী নূরে তাহির আরাবি ও ইসরাত জাহান চৌধুরী সিফাত। আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ করেন।